অনেক, অনেক দিন বা মাস বা বছর পরে ধরেন কোরিয়ান ওই যে সমুদ্রের মাছ কিনেছিলাম, সেই মাছগুলো রান্না করব। তা সমুদ্রের মাছ কিনলে হয় কি খুবই ভালো করে খাওয়া হয়, খুবই মজা লাগে খাইতে। খুবই আসলে সত্যি কিন্তু কোরিয়ান সমুদ্রের মাছগুলা যে এত টেস্ট তা আসলে বুঝাতে পারবো না। কোরিয়ান মার্টগুলোতে গেলে দেখা যায় যে আপনি কোনো একটা খাবার খাচ্ছেন। মানে ওইখানে খাবেন, কিছু, কিছু খাবার আছে আপনাকে দিবে খেতে। খাবার দিলে পরে আপনি ওইটা খাবেন, খাবার পরেও যদি ভালো লাগে আপনি ওইটা কিনতে পারবেন। কিনতে পারবেন মানে কি আপনি এটা কিনতে পারেন বা না পারেন কোনো ব্যাপার না। আপনি খাইছেন, খাওয়ার পর আপনার ভালো লাগছে। আপনি কিনতেও পারেন, নাও কিনতে পারেন। আবার দেখা গেল যে অনেকে খায়, অনেকে খায় না, এমনিই কিনে নিয়ে যায়। আমি যখন বাজারে যাই তখন দেখি যে কোন খাবারের সামনে কোন খাবার একেবারে রান্না করে বিক্রি করতেছে, ভাজা ভুজা করে বিক্রি করতেছে। আমি সেই খাবারগুলো আগে খাই। খাইয়া যদি মনে করি যে ভালো লাগতেছে, খাওয়ার উপযোগী, কিনতে পারবো, তাহলে আমি কিনে নিয়ে আসি। এই মাছ বা কোনো কিছু কেনা এগুলো সবসময় ওই রকম প্রায় দেখা যায় যে মাছগুলো যে মাছগুলো সাধারণত ভেজে একটু টেস্ট করে দেয় সেগুলো কেনা যায়। আবার মাঝে মধ্যে দেখা যায় যে মাশরুমও ভাজা করতেছে, তারপরে পাশে বিক্রি করতেছে, উনি বিক্রি করতেছেন যে ভালো লাগলে কিনে নিয়ে যাবেন। আবার ভাত ভাইজাও বিক্রি করে, ঠিক আছে। আবার প্যাকেট প্যাকেট ভাত পাওয়া যায় বা একটা বক্সে ভাত পাওয়া যায়, সেই ভাতগুলোও বিক্রি করে। খেয়ে দেখবেন। কোরিয়াতে ইন্ডিয়ান কিছু কারি আছে, একেবারে তরকারি ঝোল বলেন বা মশলা এরকম আছে কিছু, সেগুলোও বিক্রি করে কোরিয়ান মার্টগুলোতে। কিভাবে রান্না করে ওই তরকারিটা রান্না করে গরম করে ওরা ওইভাবে ভাতের উপরে উঠাইয়ে দেয়। যার খাবার ইচ্ছা খায়, খেলে পরে ভালো লাগলে পরে কেনে, আর ভালো না লাগলে পরে কেনে না। ইন্ডিয়ান ওই কারিগুলো নানান ধরনের হয়। ওই তরকারিগুলো খেতেও অনেক মজা লাগে। মাঝে মধ্যে তো অনেকেই কেনে, কোরিয়ান প্রচুর লোকজনরা আছেন যে ওই তরকারিগুলো মানে ওই ঝোলগুলো বা প্যাকেটগুলো কিনে নিয়ে যায়, বাড়িতে গিয়ে খুব সহজে হয়ে যায়। আবার রুটির সাথে খাইতেও খুব মজা লাগে ওই কারিগুলো। এইগুলো কিন্তু কোরিয়াতে অনেক বেশি জনপ্রিয়। আর আমি যখন কিনে নিয়ে আসি, আমি দেখা যায় কি আমার ছেলে যে ডে কেয়ার সেন্টারে পড়তো বা যে স্কুলে পড়ে ওইখানে দুপুরবেলা ভাত খাইতে দেয়। দুপুরবেলা যেহেতু ভাত খাইতে দেয় সেহেতু ওই স্কুলেও মাঝে মধ্যে কারি দেয়। কারি দিলে পরে ও খেয়ে আসে, বলে যে অমুকটা দিছে তমুকটা দিছে, আজকে খুব ভালো লাগছে খাইতে, আজকে এই খাবার দিছে খুবই ভালো লাগছে, তুমি আমাকে একদিন কোরা দিও। তা আমিও সেইভাবে ওরকম ঘরেও মাঝে মধ্যে খাবার তৈরি করি। তাই তৈরি করলে পরে আবার আমি আসলে কি কোরিয়ান খাবারগুলো খুব ভালো খাই, খুবই ভালো খাই। কিন্তু খাবার পরেও দেখা যায় যে দেশের খাবার আমাকে খাইতেই হয়। দেশের খাবারটাও পাশাপাশি রান্না করি, কোরিয়ান খাবারও রান্না করি। ২ দেশের খাবারই রান্না করা হয়। কারণ আমি যেহেতু আমার দেশের খাবার পছন্দ করি, মূলত যে কেউই তার দেশের খাবার পছন্দ করবে। সে তো আমার হাসব্যান্ডও কোরিয়ান খাবারটাই পছন্দ করে। ও আমাদের সন্তান, ও ২ দেশের খাবারই খুব মজা করে খায়। কোরিয়ান খাবারও খায় কিন্তু দেশের খাবারটা আরও বেশি মজা করে খায়। দেশের খাবারটা করলে পরে ও তো খুব খায়।